এক বেটা নাম হইলো আহমদুল্লাহ। কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে। পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে, ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি হইব, ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বেড়ে আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শৈতানরা। ঠিক আছে, আরেকটা আছে মুজাফর বিন মহসিন, এরও আজকে বাপ ডাহামো কথা কন, ঠিক না বেটি? হ্যাঁ, কোরআন শরীফ যে রূপও আছে এটা বলে জাল, হ্যাঁ বলে নতুন, হ্যাঁ নতুন কোরআন শরীফ লিখছে বলে। হ্যাঁ আবার সূরা হাসরে 3 আয়াত পড়া আল্লাহ জালা ইলাহা ইল্লাহু, এটা পড়া বলে বেদাত। জুতাটা কইলা সাফারত মারুম বাতি যা আয়ো বাদ, এই বান্ধবপুর জমিন দেখবা কারে কয় বাপ ডাহামো হতায়ত। ইসলামটার তালমান আর সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্য এই মাদ্রাসা, কথা কোন ঠিক না বেঠে? আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন, পানি, লৌহ, কলম আর কুরসি, ফেরেশতা, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব নবী, সব পয়গম্বর, সব রাসূল, সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই নবী হিসেবে ছিল। দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন। কিয়ামত তক নবীর নবুয়ত আগেও ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তা অস্বীকারী বেঈমান, বেঈমান, বেঈমান। নবীকে নবী হিসেবে মানতে চায় না, তাদের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য পরিষ্কার কথা, মানবতার নামে, দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ঈমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি, বস্তানিয়া বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথা নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ঈমানও ঠিক রাখি। তোমাদের ঈমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই, কথা বলেন ঠিক না বেটে? আসুন্নাহ, এই আসুন্নাহ নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো, ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আর নাহলে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও, কথা বলেন ঠিক না? যুবক ভাইয়ের আমার, সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রাসূল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার উদ্দেশ্য হইল যাই হোক, আর বাইরে গেলাম না। কেমন দিলাম, কেমন দিলাম, আর পারি না। তোমরা বড় ভালারি, আমি বড় কালারি, তোর আর জ্বালাই আমার ভালো লাগে না। পিরিতি শিখাইয়া রাখ, তোরা যে কোন কারণে বইয়ারিস আমি সব মতলব বুঝি, ঠিক আছে বলা ভাই? আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে,
মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। বিড়ালের গলায় ঘন্টা বাজানো, এটা তো আসলে যার তার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো।